ওয়াশ পেন্টিংয়ে করা বিষ্ণুদেবীর এই পেন্টিংটি আমি কয়েকদিন আগেই করেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ বিষ্ণুদেবীর এই প্রতিকৃতিটির রং করা দেখাবো। আর এটার আউটলাইন আমি অনেক আগেই করে নিয়েছিলাম। আর এটার আউটলাইন তোমরা আমার ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। প্রথমত সম্পূর্ণ পেজে একটা হলুদ রঙের কালার টোন দিয়ে নিলাম এবং তারপর একটু ভিজিয়ে নিলাম সম্পূর্ণ যে পেপারটা আছে। তারপর আমি কালারটা শুরু করলাম এবং কালারটা শুরু করার সময় আমি এখানে স্কিন কালারের জন্য ব্যবহার করেছি কোবেল্ট এবং তার সাথে কিছুটা গ্রিন কালার মিশিয়ে করা হয়েছে। আর এখানে কোনো রকম প্রথমে শ্যাডো পার্টগুলো করিনি, যদিও বা করি ওই কোবেল্ট ব্লুর সাহায্যেই। যেখানে যেখানে ডার্ক আমি রাখতে চেয়েছি তো সেখানে আমি ওই কালারটা রেখেছি। হাতের মধ্যে ক্রিমসন লেক কালারটা দিয়ে রেখেছি প্রত্যেকটা হাত। প্রথম লেয়ারের জন্য সম্পূর্ণ একটা কালার টোন দিয়ে নিই, মানে যেখানে যেখানে যে কালারটা আমি রাখবো তো সেই রকম কালার করে কালারটা শুকানোর পর পুনরায় আমি এটা ভিজিয়ে নিলাম এবং এক্সট্রা যেই কালারগুলো আছে সেগুলো আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। পেপারটা আর কিছুটা সামান্য শুকানোর পর আমি এর শ্যাডো পার্টগুলো অ্যাড করেছি। যেমন চুলে আমি ব্যবহার করেছি ব্রাউন এবং নীল রং। আর মুখে যেই কালারটি আছে কিছু কিছু জায়গায় আমি পোর্শন ব্লু ইউজ করেছি, আর তার সাথে ওই কোবাল্ট ব্লুরও ইউজ করা হয়েছে। আচ্ছা, গহনা আর মাথার মুকুটটা আছে সেখানে ইয়েলো আকারের ব্যবহার করা হয়েছে এবং সাথে একটু লাইট ইয়েলোটাও ইউজ করা হয়েছে। আর যেখানে যেখানে ডার্ক পার্ট আছে সেখানে আমি ব্রাউন কালারের ব্যবহার করেছি ওই ইয়েলো আকারের সাথে। তাছাড়াও শরীরের রংটা যেটা আছে সেখানে কোবাল্ট ব্লু আর শ্যাডো পার্টগুলি দেখানোর জন্য পোর্শন ব্লুর ব্যবহার করা হয়েছে কিছু কিছু জায়গায়। এবং তার সাথে সাথে পদ্মের যেই কালারটি আছে মানে সাদা, এবং তার সাথে আমি ক্রিমসন রঙের ব্যবহার করেছি পদ্ম ফুলের রঙটি। এবং তার সাথে যেই হাতগুলো আছে সেখানে ক্রিমসন লেকের ব্যবহার করা হয়েছে। আর শ্যাডো পার্টগুলি করার জন্য নীল রঙের ব্যবহার করা হয়েছে। রঙটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর সবশেষে যেই ওয়াটার ওয়াশ করব সেটা আমি করে নিলাম এবং এই ওয়াটার ওয়াশে অতটা আমি তুলি দিয়ে ঘাটিনি, কারণ অতিরিক্ত বেশি ঘাটলে যেই কালারটা আছে সেটা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই হালকা করে একটু নর্মাল যেই কালার টোনটা আছে সেটা একটু অল্প করে তুলির প্রেশার দিয়ে ওটা উঠিয়ে নেব এবং তারপর জল ওয়াশ করে দেবো। সবশেষে কালার ওয়াশের জন্য ব্যবহার করা হয়েছে হলুদ, এবং আমি সবুজ আবার নীল রঙের দুটো মিশ্রণে এই কালারটি তৈরি করেছিলাম। তবে আমি চাইছিলাম যে পেছনের দিকটা হলুদটা বেশি থাকবে, কিন্তু বৃষ্টির সময় করাই পেছনটা অনেকটাই কালারের স্পট পড়ে যায় এবং পেপারটা ভালোভাবে না শুকোনোর জন্য কালারটা ভালোভাবে নিচ্ছিল না আর কিছুটা খারাপ হয়ে গেছিলো কালারটা। তার জন্য আমাকে ওই কালারটাই পুনরায় মোটা কালার ওয়াশ দিতে হয়েছে এবং যার ফলস্বরূপ পেছনের যেই মুকুট, হাত আর যা যা ছিল সেগুলো ক্রমশ অনেকটাই ঢেকে যায় এবং সেগুলোকে হাইলাইট বোঝানোর জন্য আমি সাদার ব্যবহার করেছি। যেমন হাতের ঠিক ওপর সাইডগুলো দিয়ে আমি সাদার ব্যবহার করেছি এবং যেখানে যেখানে একটু শ্যাডো পার্ট আছে সেখানে পোর্শন ব্লুর ইউজ করা হয়েছে বা ওই ব্লুর সাথে সামান্য কোবাল্ট ব্লু ইউজ করে পাতলা করে ব্যবহার করা হয়েছে। এখানে তোমরা যখন কালার ওয়াশ করবে অবশ্যই কালার ওয়াশ করার পর রোদ্রে দেবে, কেননা আমি বৃষ্টির সময় করেছিলাম যার জন্য আমার পেপারে ড্যাম্প পড়ে গেছিলো অনেক অনেক জায়গায় এবং আমায় বাধ্য হয়েই একরকমভাবে মোটা লেয়ারে কালার ওয়াশ করতে হয়েছে। মুকুটটায় প্রথমে ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণ আউটলাইনটা করে নিলাম এবং আমি চাইছিলাম যে সামনের দিকে কিছুটা হাইলাইট পার্ট হবে মুকুটের এবং পেছনের দিকে যত যাবে তত জিনিসটা আবছা হবে, তাই আমি সেই রকমভাবেই এই মুকুটটা। আচ্ছা, এরপর আমি জুয়েলারি পার্টগুলো করেছি। যেমন গলায় যেই সাদা মালাটা, তো সেখানে আমি পাতলা করে প্রথমে সাদা রঙটা ব্যবহার করেছি এবং তারপর হাইলাইট বোঝানোর জন্য ওই সাদা রঙটা একটু গাঢ় করে ওই হাইলাইটগুলো বুঝিয়েছি। পুঁতির মালা যেহেতু আমি এখানে ছোট ছোট করছিলাম, তো ওপর দিকটায় আমি ডিপ করে করে নিচ দিকে হালকা পাতলা করে দেওয়ার ফলে ওই মালাটি করার জন্য আমি সেম টেকনিকটা ব্যবহার করেছি। সম্পূর্ণ মালাটা ব্রাউন কালার দিয়ে আউটলাইন করে এবং কিছু কিছু জায়গায় হাইলাইট পার্টগুলো দিয়ে মালাটা সম্পূর্ণ করা হয়েছে। জুয়েলারিগুলো ঠিক ওরকমভাবেই করা হয়েছে, ব্রাউন কালারের ব্যবহার করে সবশেষে ওপর দিকটা করে একটু হাইলাইট পার্টগুলো দিয়ে সাদা রং দিয়ে সম্পূর্ণ করা হয়েছে জুয়েলারিগুলো। এবার সবশেষে হচ্ছে আমি চাইছিলাম এখানে একটা ওড়না থাকবে যেটা ট্রান্সপারেন্ট হবে,
তাই আমি এখানে সাদা রঙের ব্যবহার করেছি। আর এই ওড়নাটা আমি দুধারেই ব্যবহার করেছি, যেটা আমি সাদা রঙটা একটু পাতলা করে গুলিয়ে নর্মাল ওখান দিয়ে করে দেওয়া হয়েছে। আর আজকের এই পেন্টিংটা আমি সম্পূর্ণ করলাম জল রঙের ওয়াশ টেকনিকে। আচ্ছা, তোমরা জানিও আমার করা এই ওয়াশ টেকনিকটা তোমাদের কেমন লাগলো, সেটা তোমাদের মতামত কমেন্টে বলে দিয়ে যেও। আর এরকম আরও ওয়াশ পেন্টিং আমি নিয়ে আসবো, অবশ্যই সঙ্গে থেকো। আর আমার ইউটিউব, ইনস্টাগ্রাম আর আমার ফেসবুকে ফলো, সাবস্ক্রাইব করে দিও। বাই।